হ্যালো গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা দেখব মেডিকেল ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের জন্য বুক লিস্ট। তো শুরুতেই যারা তোমরা 2024-25 সেশনে মেডিকেল ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হয়েছো তাদের জন্য শুভকামনা। এবং এই জন্য তোমাদের অনেক বই কিনতে হবে। তো আজকে আমি ফার্স্ট ইয়ারদের জন্য কী কী বই লাগবে সেগুলো নিয়ে আলোচনা করব। তো এর বাইরেও যারা প্রাইভেট মেডিকেলে পড়াশোনা করবে তাদের জন্যেও সেম বই দরকার হবে। এবং বাংলাদেশের যে কারিকুলাম আছে সেই অনুযায়ী ফার্স্ট ইয়ারদের জন্য 3টি বই, অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড ফিজিওলজি, এই 3টা বই পড়তে হয়। তো বইয়ের পাশাপাশি যে গাইডগুলো পড়তে হয় সহকারী হিসেবে, সেগুলো নিয়েও আলোচনা করব। তো অ্যাট ফার্স্ট আমি তোমাদের যে মেইন বইগুলো, অর্থাৎ যে বইগুলো সরকার কর্তৃক অনুমোদিত, তো সেগুলো নিয়ে আলোচনা করব। তো অ্যাট ফার্স্ট আমি দেখতে পাচ্তেছি যে আমি প্রথমে মেডিকেল বায়োকেমিস্ট্রি নিয়ে আলোচনা করব, দেন তারপরে অ্যানাটমি, তারপরে ফিজিওলজি নিয়ে আলোচনা করব। এবং যে গাইডগুলো বাজারে প্রচুর প্রচলিত সেগুলো নিয়েও আলোচনা করব। তো অ্যাট ফার্স্ট আমি এই যে দেখতে পাচ্তেছি যে ABC মেডিকেল বায়োকেমিস্ট্রি, এটা তোমরা নেবে। এবং এটা স্যার প্রফেসর মোজাম্মেল হক স্যারের লেখা বই। এটা তোমরা কিনবে আর কি, এটা কিনে তোমরা পড়বে। এবং এই বইটি বাংলাদেশের প্রায় সকল মেডিকেল কলেজেই পড়ানো হয়, ABC মেডিকেল বায়োকেমিস্ট্রি। তো এই বইটা তোমরা অনেক সুন্দর, এই বইটা তোমরা পড়লে সব কিছুই বুঝতে পারবে। তো বইটিতে অনেক কিছু ফ্লো চার্ট এরকম করে অনেক সুন্দর করে দেওয়া আছে। তো আমি বেশিক্ষণ দেখাবো না বইগুলো। তো অনেক বই আছে যেগুলো তোমাদের জানা জরুরি। মেন বইগুলো ছাড়াও যে অ্যাটলাস, তারপর হিস্টোলজির জন্য যেসব পড়তে হয়, এমব্রায়োলজির জন্য যেসব বই পড়তে হয় সেগুলো নিয়ে আলোচনা করব। তো অ্যাট ফার্স্ট আমি দেখাইলাম যে প্রথমে বায়োকেমিস্ট্রি বইটা, তো এটা এখন রেখে দিলাম। তো এরপরে যে বইটা লাগবে সেটা অ্যানাটমি। তো অ্যানাটমির ক্ষেত্রে অ্যাট ফার্স্ট তোমরা দত্ত স্যারের বইটি পড়বে। তো দত্ত স্যারের বইটি আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি। তো তার আগে আমি একটা বই যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা নিটার হিউম্যান অ্যাটলাস। এটা নিটার অ্যাটলাস হিউম্যান অ্যানাটমি। তো এটা পড়তে হয় আর কি। তো আমি এট ফার্স্ট আগে অ্যানাটমির জন্য দত্ত স্যারের বইটি দেখাইনি। এটা তোমার একে দত্ত স্যারের বই অ্যানাটমির জন্য। এটা বাংলাদেশের সকল প্রকার মেডিকেলেই পড়ানো হয়। তো এটা খুবই একটি চমৎকার বই, এটাতে তোমরা ডিটেলস পাবে। এটা আমাদের এরকম এই অ্যানাটমি বইয়ের 3টি ভলিউম আছে। তো 3টি ভলিউম, তার মধ্যে এটা তোমার থোরাক্স, অ্যাবডোমেন অ্যান্ড পেলভিস, এরকম 3টা ভলিউম আছে। তো এই বইটি পড়লেই তোমাদের অ্যানাটমি কাভার হয়ে যাবে। এবং এর পাশাপাশি যে গাইডগুলো পড়তে হয় আমি পরে দেখাবো আর কি। এটা হিউম্যান অ্যানাটমি, এই জন্য কী করতে হবে, দত্ত বইটি পড়তে হবে। এবং এখানে অনেক ভিসেরা আছে, অনেক তোমাদের বোনস আছে, অনেক কিছু আছে আর কি, তোমরা আস্তে আস্তে জানতে পারবে। লাংস, হার্ট থেকে শুরু করে সব কিছুই আছে। তো আমি এখন দেখাচ্ছি যে ফিজিওলজির যে মেন বইটি পড়তে হয়। তো অ্যাট ফার্স্ট এখন আমি তোমাদের ফিজিওলজির যে মেন বইটি পড়ানো হয় সেটা দেখাবো। দেখতে পারতেছো, এটা গাইটন অ্যান্ড হল টেক্সট বুক অফ মেডিকেল ফিজিওলজি। এটা আমাদের বাংলাদেশের প্রত্যেকটি মেডিকেল কলেজেই পড়ানো হয়, গাইটন অ্যান্ড হল। বাট এই বইটা তোমরা দেখতে পাচ্ছ এত ভাস্ট, যেটা পড়া কিন্তু আসলে সম্ভব হয়ে ওঠে না। তোমরা দেখতে পাচ্ছ এত বড় একটা বই, এটা কিন্তু অ্যাজ এ মেডিকেল স্টুডেন্ট অনেক বিষয় থাকে যেগুলো পড়তেই কিন্তু ঘাম ছুটে যায়। তো এই বইটি আসলে তেমন করে পড়ানো হয় না। তোমরা যারা মেরিটোরিয়াস আসো, যারা ইন্ডাস্ট্রিয়াস আসো, যারা পরিশ্রম করতে ভালোবাসো, তারা অবশ্যই বইটি পড়বে। বাট যারা একটু কম পরিশ্রম করতে চাও তাদের জন্য যে বিষয়ে মানে বইগুলো পড়তে হয় সেগুলো নিয়ে আমি আলোচনা করব। তো এটা গাইটন, এটা ফিজিওলজির জন্য একেবারে টেক্সট বুক। তো এই বইটা অনেক ফাস্ট এবং অনেক সুন্দর আর কি। তো এটা আমি রেখে দিলাম। এরপরে আমি তোমাদের কিন্তু বায়োকেমিস্ট্রি, অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি মেন টেক্সট বুকগুলো দেখাইলাম।
এখন যে বইগুলো হচ্ছে সহায়িকা হিসেবে পড়তে হবে তোমাদের, কারণ অনেক ভাইবা থাকে, হচ্ছে আইটেম থাকে, তারপর হচ্ছে কার্ড এক্সাম থাকে, এগুলোর প্রিপারেশন কিন্তু নেওয়ার জন্য তোমাদের আনুষঙ্গিক কিছু বইয়ের দরকার হয়, এটা কিন্তু তোমাদের লাগবেই আর কি। তো এই বইটা রেখে দিলাম। তো এখন আসি, আমি হচ্ছে অ্যানাটমি পড়ার জন্য হচ্ছে যে বইটা পড়তে হয় অ্যানাটমির জন্য হচ্ছে অ্যানাটমির যে ভিসেরাগুলো আছে বা হচ্ছে বোনসগুলো আছে, সেগুলো সুন্দর করে কিন্তু এই যে নিটার অ্যাটলাস হিউম্যান অ্যানাটমিতে পিকচার আকারে সাজিয়ে দেওয়া আছে। তো এই কারণে হচ্ছে এই বইটা অনেক স্যার ম্যাম নিতে বলে। তো এই বইটাতে হচ্ছে বিশেষত্ব কি, যে তোমরা ভিসেরাগুলো পড়বা, এখানকার নার্ভ সাপ্লাই, আর্টারি সাপ্লাই, তারপরে এই যে দেখো বোনস কোথায়, কোন ভার্টিব্রা কোথায়, কোন রিবস এসব আছে, তারপর হচ্ছে কোথায় কোন ডার্মাটোম, আস্তে আস্তে বুঝতে পারবো আর কি, বা কোথায় হচ্ছে পাম অফ দ্য হ্যান্ড, দেন তারপরে হচ্ছে বিভিন্ন মুভমেন্ট আছে, তারপরে হচ্ছে আর্টারি, দেখো এই যে আর্টারি সাপ্লাই, তারপর এটা হচ্ছে আপনার আর্টারি সাপ্লাই, এটা হচ্ছে ভেনাস ড্রেনেজ, তারপরে লিম্ফেটিক ড্রেনেজ, তারপর হচ্ছে যে আমাদের নার্ভগুলো আছে ক্রেনিয়াল নার্ভ। তো এগুলো হচ্ছে পড়তে হয় আর কি। তো এগুলো হচ্ছে পড়তে হয়। তো এই বইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আর কি, যে তোমাদের অ্যানাটমি পড়তে মানে অনেক সহায়তা হবে আর কি। এই বইটা পড়লে তোমরা ইজিলি বুঝতে পারবে, আসলে একটা ফিল পাওয়া যায় অ্যানাটমি মানে পড়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর কি। যেমন এটা যদি তোমরা হেড নেকে আসো, এটা হচ্ছে তোমাদের স্কাল বোনটা। তো এখানে তোমরা জানো যে প্যারাইটাল, অক্সিপিটাল, ফ্রন্টাল এসব বোনস আছে। তো এগুলো তোমরা এখান থেকে পড়তে পারবা। যেমন এখানে ম্যান্ডিবল, ইয়ার অনেক কিছু আছে, যেমন ব্রেইনের, তারপর হচ্ছে তোমাদের ম্যান্ডিবল, ভার্টিব্রা, রিবস, এরকম ভিসেরা, নার্ভস, তারপরে তোমাদের লিম্ফেটিক ড্রেনেজ, মানে A to Z আছে আর কি। তোমরা এই বইটি এই কারণেই হচ্ছে পড়বে। তো এই যে দেখো ট্রাকিয়া, মানে এভরিথিং এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং এখানে আছে। তো আমি এটা নিয়ে বেশি কথা বলতেছি না, এই বইটা অবশ্যই কিনে নেবে, নেটার অ্যাটলাস হিউম্যান অ্যানাটমি। এটা হচ্ছে তোমাদের একটা ভিজুয়ালাইজেশনের জন্য খুবই খুবই হেল্পফুল আর কি। তো আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। তো এখন আসা যাক অ্যানাটমির জন্য যে একটা হচ্ছে মানে ভাইবা রিলেটেড তোমাদের যে পড়াশোনা করতে হয়, সেটার জন্য হচ্ছে এই যে ক্রিয়েশন অ্যানাটমিটা হচ্ছে আমাদের যারা রংপুর অঞ্চলের মেডিকেলগুলোতে পড়াশোনা করে, তারা কিন্তু এটা খুবই ভালোভাবে ফলো করে। এই যেটা হচ্ছে ক্রিয়েশন অ্যানাটমি, তো এটা পড়লে কী হবে, তোমাদের হচ্ছে ভাইবা রিলেটেড বা এত ভাস্ট বিষয়, অ্যানাটমি কিন্তু একটা ভাস্ট বিষয়। তো এটাকে তোমরা শর্টকাটে একটু, শর্টকাট বলবো না আসলে, একটা মানে অ্যাট এ গ্লান্স একটা তোমরা ভিউ পাওয়ার জন্য তোমাদের এই ক্রিয়েশনটা নিলে কিন্তু খুবই উপকার হবে। এটা হচ্ছে তোমাদের ভাইবার জন্য, অর্থাৎ আইটেমের জন্য তোমাদের প্রিপেয়ার করবে, এবং হচ্ছে তোমাদের একটা প্রস্তুতির জন্য ভালো সহায়ক হবে আর কি। কারণ অনেক অ্যানাটমি অনেক ভাস্ট বিষয়, তোমাদের ইজিলি যেন পড়তে পারো, এই জন্য তোমাদের আর কি অনেক সুবিধা হবে আর কি। এটা গেল, এটা হচ্ছে জাস্ট, এটা গাইড না এটা গাইড বলবো না, এটা গাইডের মতো আর কি। এটাতে তেমন রিটেন অত ওভাবে দেওয়া নেই। তো এর জন্য যে বাংলাদেশে যেটি সবচেয়ে জনপ্রিয়, সেটা হচ্ছে আরিফস ক্রিয়েশনের, আরিফস রিপ্রেজেন্টেশন হচ্ছে হিউম্যান অ্যানাটমি, যেটা হচ্ছে আরিফস মানে আরিফস গাইড, এটাকে বলে অ্যানাটমির জন্য হচ্ছে। এটা আমি হিস্টোলজি দেখাচ্ছি, হিস্টোলজি অ্যান্ড এমব্রায়োলজি, বাট এটার জন্য যে রিটেনের হচ্ছে গাইড আছে আর কি, তোমরা ইজিলি বুঝতে পারবে আর কি। এটা হচ্ছে যে স্যার ডিয়ার এমডি আরিফ হোসেন স্যারের এটা হচ্ছে লেখা। তো এই বইটা কিন্তু আমরা অনেকেই পড়ে থাকি, কারণ রিটেনের জন্য প্রিপারেশনের জন্য খুবই হেল্পফুল আর কি, হিউম্যানস অ্যানাটমি আরিফ স্যারের আর কি। এটা তোমরা অবশ্যই কিনে নেবে আর কি। এটা আরিফ স্যারের, এটা হচ্ছে হিস্টোলজি, বাট এনার হচ্ছে রিটেনের জন্য হচ্ছে বইটা আছে আর কি। এটা হচ্ছে আমার থার্ড ভলিউম, এনার কিন্তু 3টি ভলিউম আছে, এখানে দেখতে পারতেছি থার্ড ভলিউম। তো এরপরে যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে জেনারেল যে অ্যানাটমি, এই বইটি কিন্তু তোমাদের নিতে হবে, প্রিন্সিপালস অফ জেনারেল অ্যানাটমি, এটা হচ্ছে একে দত্ত স্যারের বই। তো এটাতে পড়লে কী হবে, তোমাদের যে হিস্টোলজি বেসিক ধারণাগুলো, বোনস, কার্টিলেজ, টিস্যু, মাসেল, তোমার ব্লাড ভেসেলস, তারপরে তোমার গ্ল্যান্ডস, তোমরা সবই পড়তে পারবে এখান থেকে আর কি। নার্ভস, তারপরে হচ্ছে তোমাদের নার্ভাস সিস্টেম, A to Z তোমরা কিন্তু এই বইটি থেকেই পড়তে পারবে। এবং এই বইটি কিন্তু তোমরা যারা ইন ফিউচারে হচ্ছে
কী বলে পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য প্রিপারেশন নেবে তাদের জন্য খুবই হেল্পফুল হচ্ছে এই যে তোমাদের জেনারেল অ্যানাটমি বুক একে দত্ত স্যারের বইটি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা তোমরা অবশ্যই কিনবে। তো এরপরে যে বইটি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে জন কুইরাস, এটা হচ্ছে বেসিক হিস্টোলজি। তোমরা যদি এটা আসলে কেনো তো ভালো হয় আর কি, যারা পছন্দ করে পড়তে চাও বা পড়তে ভালোবাসো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে জন কুইরাস বেসিক হিস্টোলজি, এটা হচ্ছে টেক্সট বুক আর কি। তো এই বইটা হচ্ছে ইম্পর্টেন্ট আর কি, খুবই ইম্পর্টেন্ট। বাট তোমরা যদি এই বইটা নাও কিনো সমস্যা নেই, তোমরা হচ্ছে ওই যে আমি যে আরিফ স্যারের গাইডটা দেখাইলাম ওইটা থেকে পড়লেই কিন্তু হয়ে যাবে। বা তোমরা যদি অ্যাট ফার্স্ট আমি তোমাদের দেখাইছি ক্রিয়েশন অ্যানাটমি, ওই অ্যানাটমির কিন্তু তোমাদের যে সেকেন্ড ভলিউম আছে ওখানেই কিন্তু হচ্ছে এমব্রায়োলজি বা হিস্টোলজি দুইটাই আছে। তো তোমরা এটা চাইলেই কিনতেও পারো আবার নাও কিনতে পারো, এটা নিয়ে তোমাদের কোনো টেনশনের কারণ নেই। তো এরপরে আমি যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে ওই যে আমি যে বললাম যে আরিফ স্যারের যে হচ্ছে রিটেনের জন্য যে বইটি, সেটা হচ্ছে এই যে দেখো আরিফ রিপ্রেজেন্টেশন অন হিউম্যান অ্যানাটমি। এই বইটা হচ্ছে তোমাদের লাগবে আর কি, মানে এই বইটা তোমাদের লাগবে আসলে। দেখো কোন সালে কোথায় এই প্রশ্নটি এসেছে, এরকম অসংখ্য প্রশ্ন। যেমন এটা হচ্ছে তোমাদের হার্ট, দেখো মানে কোথায় কোথায় এই প্রশ্নটি এসেছে, এখানে সালসহ কিন্তু উল্লেখ আছে ডিইউ। তোমরা জানো যে আমাদের এই মেডিকেলগুলো বাংলাদেশের 4টি ইউনিভার্সিটির আন্ডারে, রাজশাহী ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি অ্যান্ড হচ্ছে সিলেট ইউনিভার্সিটি, হ্যাঁ সিলেট শাহজালাল। তো এই 4টা ইউনিভার্সিটির আন্ডারে হচ্ছে আমাদের ফাইনাল প্রফেশনাল পরীক্ষা হয়ে থাকে। তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ আর কি এই গাইডটা। তো এরপরে যেটা হচ্ছে তোমাদের আমি দেখাবো সেটা হচ্ছে যে এই যে আমি তোমাদের কিন্তু একটা মানে ফিজিওলজির জন্য একটা হিউজ বই দেখাইছি গাইটন। তো এই গাইটন কিন্তু মানে পড়াটা খুবই টাফ অ্যান্ড ডিফিকাল্ট অ্যাজ এ মেডিকেল স্টুডেন্ট, বিকজ অনেকগুলো সাবজেক্ট থাকে, আইটেম থাকে, ভাইবা থাকে, তারপর হচ্ছে তোমাদের অনেক কিছু পড়তে হয়, হিস্টোলজি আঁকতে হয়, অনেক কিছু আর কি মাথার মধ্যে রাখতে হয়। তো এই যে এটা হচ্ছে আমরা গাইড আকারে পড়ি, এটা হচ্ছে আরিফ স্যারের একটা গাইড। তো এটা হচ্ছে কিন্তু হিউম্যান ফিজিওলজি, তো এই গাইডটাই কিন্তু আমরা পড়ে থাকি। এটা হচ্ছে আমার ভলিউম 1, দেখতে পাচ্তেছি ভলিউম 1। তো আমরা কিন্তু এই বইটাই পড়ে থাকি আর কি, আমরা কিন্তু গাইডন পড়ি না আসলে। এবং স্যার ম্যামরা নিজ যে কলেজ আছে মেডিকেল কলেজ, সেখানে যে লেকচারগুলো দেওয়া হয় সেগুলো পড়লেই হয়। আর সাপোর্টিভ হিসেবে হচ্ছে এই আরিফ স্যারের হিউম্যান ফিজিওলজিটা পড়তে হয় আর কি। তো এরপরে যেটা খুবই একটা বিষয় যে এবিসি বইটা, এটা কিন্তু একটা ভলিউমই, বাট বই পড়ে তো আসলে সব কিছু হয় না। যেহেতু আমরা স্টুডেন্ট, আমাদের অনেক কিছু প্রশ্ন জানতে হয়, কারণ কোথায় কোন প্রশ্ন আসে, কীভাবে আসে, এটা জানার জন্য অবশ্যই গাইড লাগবে। তো আমি একটা গাইড সাজেস্ট করতে পারি তোমাদের অ্যাজ এ সিনিয়র ভাই হিসেবে। তো হচ্ছে আমি সাধারণত এই বায়োকেমিস্ট্রির জন্য এন্ডেভার গাইডটা পড়ে থাকি। এটা কিন্তু খুবই একটি চমৎকার গাইড। বাট আমি কিন্তু কোনো বইয়ের আসলে স্পন্সর করতেছি না, আমি যেটা পড়ি সেটাই আর কি তোমাদের সামনে শেয়ার করতেছি। তো তোমরা চাইলে হচ্ছে এটা কিনতে পারো, বা আরিফ স্যারের বায়োকেমিস্ট্রি গাইড আছে এটা পড়তে পারো। তো এগুলো আর কি তোমাদের পড়তে হবে। তো এই হলো আসলে বই নিয়ে আলোচনা। তো এরকম মেডিকেলের অনেক ভিডিও হচ্ছে তোমরা যদি চাও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, তোমাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। তো এখন তোমাদের আমি একটা বিষয় দেখাবো, এটা হচ্ছে একটা মেডিকেলের হচ্ছে কার্ড, এরকম কার্ড তোমরা পাবে এবং এই কার্ডটা তোমরা নিজ কলেজ থেকে সংগ্রহ করে নেবে। তোমরা দেখতে পাবে যে ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম এবং থার্ড টার্মে কী কী কন্টেন্ট নিয়ে হচ্ছে তোমাদের পরীক্ষাগুলো হবে। তো তোমাদের আমি যা দেখাই দিলাম। ধন্যবাদ সকলকে। তোমরা অবশ্যই ভিডিওটি একটা লাইক শেয়ার করে দিবে এবং হচ্ছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ সকলকে।